সবাই তাসবিহ করে কার? এরপরে দেখেন লেখক কি বলছে, ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ও নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। আল্লাহ নাকি পাগল হয়ে গেছে। আল্লাহ কি পাগল হয়? কথা বল না কেন? নবীরে পাগল বলেছে যখন মক্কার কাফেররা প্রতিবাদ করেছেন, আল্লাহ নিজে ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের এই সুন্দর সাথী কোনদিন পাগল হতে পারে না। সতর্ক করবেন আগে স্ত্রীকে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কামলিওয়ালা, কম, তুমি উঠো, সতর্ক করো, তোমার কাপড় পবিত্র করো, আল্লাহর নামে তাকবীর দাও। কে বলছেন? সমাজের ভিতরে যত নোংরা নেতৃত্ব আছে, চোর চোরটা আছে, সবগুলোকে সমাজ থেকে ঝেড়ে বের করে দাও। কোন চোর চোরটা সমাজে থাকতে পারবে? কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন, প্রথম গিয়ে নিজের বিবিকে বলেন, ও বিবি, তুমি জানো গত 5 বছর আমি হেরা গুহায় যাই। গত রাতে একজন ফেরেশতা আমার কাছে এসেছে, বিশাল দেহের ফেরেশতা, আমাকে এসে বলছে করা। আমি বলছি মা আনা বিকারি। আবার বলছেন করা, পড়ো পড়ো, রিড রিড রিড। আমি বলছি আই কুডন্ট রিড, আমি পড়তে পারি না। মুফাসসিরিনে কেরাম বলছেন, বারবার পড়ার কথা বলেছেন, আল্লাহর নাম নেন নেই, সেজন্য রাসূল প্রথম 2-3 বার নিষেধ করেছেন। কিন্তু যখনই বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়া শুরু করেছেন রাহমাতাল লিল আলামিন। পড়তে হবে কার নামে? কারণ জিহ্বাটা বানিয়েছেন কে? বলেও দিয়েছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। সুন্দর দুটি চোখ আমি বানালাম, সুন্দর দুটি ঠোঁটের মধ্যখানে সুন্দর একটি জিহ্বা দিলাম। চোখও থাকে ভেজা, জিহ্বাও থাকে ভেজা। চোখ দিয়ে 7টা রং একসাথে দেখি, জিহ্বা দিয়ে 7টা টেস্ট একসাথে অনুভব করি। আল্লাহু আকবার। কি নিয়ামতে ভরে দিলেন, এগুলো সব বানিয়েছেন কে? জিহ্বার পানি শুকালে বাংলাদেশের যে কোনো কল থেকে পানি খেলেই পানি এসে যায়, কিন্তু চোখের পানি যদি শুকিয়ে যায়, জার্মান ছাড়া দুনিয়ার কোনো দেশে পাওয়া যায় না। কি অনিন্দ সুন্দর পানি চোখে। দেখেন এত ময়লা পড়ে, আমরা শুধু পর্দাকে একটু টিপি দিলে ময়লা শেষ। ঠিক না? ঠিক। 40 বছর 70 বছর চোখ দিয়ে দেখে কোনো অসুবিধা নাই। কি সুন্দর মেশিন আল্লাহ বসিয়ে দিয়েছেন, অথচ দুইটার ভিতরে পানি থাকে। বিশাল টাইটানিক পানির ভিতরে ডুবে গেছে, এখন কিছুই নাই। ঠিক না? ঠিক। যে কোনো লোহার জিনিস পানিতে চুবিয়ে রাখলে নষ্ট হয়ে যায়, কিন্তু আমাদের চোখ কখনো নষ্ট হয় না। চোখের হাড্ডি নাই, জিহ্বাতেও হাড্ডি নাই। এই জন্য জিহ্বা দিয়ে নরম কথা বলবেন, প্রভাব হবে বেশি। ঘুম আসতেছে? হ্যাঁ, মুখ ছিঁড়ে যাচ্ছে। আর্মি মানুষ, ট্রেনিং নাই তো, সেই জন্য এখন ঢিলা হয়ে গেছে। হ্যাঁ, এই হাইটা কিন্তু নবীদের ছিল না, কোন নবী এটা দিতেন না, কারণ নবীরা শারীরিকভাবে খুব স্ট্রং। কোন নবীর গায়ে মাছি মশা বসতো না, কোন নবী আলাইহিস সালামকে মাটি খাবে না, এগুলো নবীদের শান। সুবহানাল্লাহ বলি। স্নিজিংটা আসে, হাসি, হাসি দিলে একসাথে 300 থেকে 400 রোগ শরীর থেকে বেরিয়ে যায়। এই জন্য হাসি দেওয়ার পরে আমরা কি বলি? কেন আলহামদুলিল্লাহ বলি? হাসিতে কিছু খাইছেন নাকি? আলহামদুলিল্লাহ করেন, অর্থাৎ রোগ মুক্ত হলাম। কি মুক্ত হলাম? আবার যে শুনবে সে কি বলবে? ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোরে রহম করুক। আবার যে দিছে সে বলবে কি? ওয়াহদিকাল্লাহ, আল্লাহ তোরে হেদায়েত দিক। এরপরে সে আবার বলবে আসলিহ বালাকুম, আল্লাহ যেন তোমার সবকিছু ভালো করে দেয়। ইসলাম আছে যেখানে দোয়া আছে সেখানে দোয়া বেশি, যেখানে জান্নাত আছে সেখানে মুসলমান বেশি দোয়া করে। এই জন্য দুনিয়ার মালিক মুসলমান, অন্য কেউ দুনিয়ার মালিক হতে পারে না। আমরা সবার জন্য দোয়া করি। ঠিক না? ঠিক। কোন ধর্মের লোকেরা আমাদের জন্য দোয়া করে না, ওদের তো দোয়া নাই। ওদের আব্বা আম্মার জন্য দোয়া আছে? কথা কোন দোয়া আছে? খ্রিস্টানরা কি করে? 3 মিনিট নীরব হয়ে খাড়া থাকে। এটা ভূত না পেতনি? বাপে বুঝবে কেন? এখন আমাদের কিছু লোক অমুকের সম্মানার্থে আমরা 1 মিনিট নীরবতা পালন করিব।
আরে ছাগল কোথাকার, তুই নীরব থাকস কেন? ওদের দোয়া নাই দেখে ওরা নীরব থাকে, তোর তো দোয়া আছে, ঠিক না ঠিক? তুই দোয়া কর, আল্লাহ কবরের বাসিন্দাকে আপনি মাফ করে দেন, তার কবরটাকে প্রশস্ত করে দেন, তার ডান হাতে আমলনামা দিয়ে দেন, জান্নাতের সাথে দরজা খুলে দেন, ঠিক না ঠিক? কিন্তু ওদের কোনো দোয়া নাই, ওরা চুপ করে বসে থাকে। আমাদের পিতামাতার জন্য দোয়া আছে না নাই? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমাদের ছেলে মেয়ের জন্য দোয়া আছে না নাই? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। ইসলামের জন্য শহীদ হতে রাজি আছেন তো? এই সিরাজগঞ্জে অনেক শাহাদাতের রক্ত আছে না নাই? কোরআনের জন্য আমরা দরকার হলে প্রাণ দিব, রাজি আছেন না নাই মুসলমান? হাত তুলে দেখা দাও। আমাদেরকে ভয় দেখে লাভ নাই, আমরা তলোয়ারের ছায়ার নিচে বড় হয়েছি, ঠিক না ঠিক? ভারতকে সতর্ক করতে চাই, আমার মুসলমান নামাজ পড়ে, তোমার পুলিশ, টুন্ডা পুলিশ জুতা দিয়ে তাদের গর্দানে পাড়া দেয়। বেশি দিন এটা আমরা করতে দেব না। ভারত মুসলমানদের হবে। ভারতে 22 কোটি 42 কোটি মুসলমান, বাংলাদেশে 18 কোটি। একসাথে চাপ দেব, পালানোর জায়গা খুঁজে পাবা না তোমরা। মুসলমানকে মারলে প্রতিশোধ নেন কে? আল্লাহ প্রতিশোধ নেন। আল্লাহ বলেও দিয়েছেন সূরা সিজদার 22 নাম্বার, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন। সব অপরাধীদের প্রতিশোধ দিবেন কে? আল্লাহ নেবেন। সেজন্য শহীদ হতে আমরা রাজি আছি না নাই? যারা শহীদ হতে চায় না এরা মুনাফিক। এরা কি মুনাফিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা হৃদয় থেকে শহীদ হতে চায়, ঘরে বিছনায় পড়ে মারা গেলেও তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে দিবেন কে? 4 নাম্বার, ধৈর্যশীলদেরকে বিনা হিসাবে মাফ করে দিবেন কে? ইউয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব। ধৈর্যশীলদের থেকে কোনো হিসাব আল্লাহ নিবেন না। এই 5 জন, প্রথম হলো শিশু, প্রথম কি? 2 নম্বরে শহীদ, 3 নম্বরে হলো যারা জুমার রাতে মারা যায়, 4 নম্বরে বলেন, 4 নম্বরে সূরা মুলক যারা পড়ে, 5 নম্বরে শহীদ। শহীদ এটা আবার বলেন, শিশু, শহীদ, ধৈর্যশীল, মুলক, জুমার রাত, ঠিক আছে না? এই 5টা জিনিস টাঙায় রাখবেন। 3টা আমাদের হাতে, আর 2টা কার হাতে? আল্লাহর হাতে। আমরা শিশু না বুড়া? এখন আমরা শিশু নাই কেউ, এটা আমাদের চলে গেছে। 2 নাম্বার, জুমার দিন আমাদেরকে নিবেন কিনা সেটা জানেন কে? আল্লাহ জানেন। বাকি 3টা আমাদের হাতে। সূরা মুলক আমরা পড়বো, ঠিক না ঠিক? আমরা শহীদ হব, শহীদের জন্য তৈরি থাকবো। আল্লাহর দল ছাড়া কোনো দলে যাব না, ঠিক না ঠিক? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঠিক না ঠিক? নামাজ নাই যেখানে, শাহাদাত নাই। 1 ওয়াক্ত নামাজ যারা ছেড়ে যায় তারা কাফের হয়ে যায়। কার কথা? আল্লাহর কথা। নবী বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছা করে, deliberately who missed one prayer, his name will be in the name of disbeliever। যে 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিবে, কুফরের খাতায় তার নাম উঠে যাবে। এই রাতে যারা এশা পড়েন নাই, রাতে যদি মারা যান, মুমিনের মৃত্যু আপনার হবে না, আপনার হবে কুফরের মৃত্যু। এই এগুলি কোথা থেকে আসছে? আইনুল বাইনুল, লাঠি দিয়া পিটা, আওয়ামী লীগও না, এটা হলো হাসিনার খালাতো ভাই। আমরা কোরআন শরীফ পড়তেছি আর হ্যাঁ আইনুল আইনুল করতেছি। ফাজিল কোথাকার। এমনি ছোট মানুষ তো বুঝে নেই। সিরাজগঞ্জের মানুষেরা খুব হৃদয়বান, আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন, জোরে বলি আমিন। তাবারাক আমরা কি করি? খাই। দেখবেন হুজুরের বাড়িতে সিন্নি রাঁধা হয়, এটার নাম কি? কি নাম? এটা শুধু বাংলাদেশ ছাড়া দুনিয়ার কোথাও খাওয়ার নাম তাবারক নাই। এই হুজুরের মধ্যে ভালো হুজুর বেশি না খারাপ হুজুর বেশি? বলেন তো, কথা কন না কেন? খারাপ হুজুর বেশি, মানুষের সেজদা নাই, এরকম হুজুর আছে না? এগুলো হুজুর না খাজুর? এগুলোকে পিটাবেন ধরে।
সেজদা দেব কার জন্য? আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করাও জায়েজ। আমরা শুধু এক আল্লাহর সামনে মাথা নত করি, এজন্য সারা পৃথিবী আমাদের সামনে মাথা নোয়ায়। আর হিন্দুরা এক আল্লাহকে সেজদা দেয় না, সবগুলোর সামনে মাথা নোয়ায়। সাপ দেখলে এরকম করে, গরু দেখলে এরকম করে, বড় গাছ দেখলে মাথা নোয়া দেয়। আর আমার নবী হেঁটে যেতেন, বড় গাছ নবীকে সেজদা করতো, পাখি এসে সেজদা করতো, ওনার কাছে ওট এসে কমপ্লেইন জানাতো, ওনার হাত পড়লে গাছের কান্না বন্ধ হয়ে যেত, উনি আঙ্গুল তুলতেন চাঁদ দুই টুকরা হয়ে যেত, পা উঠাতেন সাত আকাশে চলে যেতেন। আল্লাহু আকবার। খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, এই পৃথিবীর সবকিছু আমাদের জন্য বানিয়েছেন কে? আর আমাদেরকে বানিয়েছেন কার জন্য? আল্লাহর জন্য। সূরা ফুসসিলাতে বলে দিয়েছেন, ومن آياته الليل والنهار والشمس والقمر ولا تسجدوا للشمس ولا للقمر اسجدوا لله الذي خلقهن وإياه تعبدون। চাঁদ সূর্য দিন রাত আল্লাহর নিদর্শন। খবরদার চাঁদ সূর্যকে তোমরা সেজদা করো না, সেজদা করো ওই আল্লাহকে যেই আল্লাহর ইবাদত তোমরা করো। ঠিক না ঠিক? আর সেই আল্লাহ বরকত দেন, সব বরকতের মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় ওই সত্তা যার হাতে সব ক্ষমতা। আবার সূরা ফুরকানের শুরুতে তিনি বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহু আকবার। বরকতময় ওই আল্লাহ যিনি ফুরকান নাজিল করলেন সমস্ত দুনিয়ার মানুষের সতর্কতার জন্য। কিসের জন্য? সতর্কতার জন্য। আমরা বললাম কাকে সতর্ক করব? আল্লাহ বলছেন সূরা সাফফাতের 124 নম্বর আয়াতে, আনদের আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটাত্মীয়কে সতর্ক করো। রাসূল প্রথম সতর্ক করলেন ওনার বিবিকে। বিবির চেয়ে আপন একজন মানুষের জীবনে আর কেউ। আপনি কখনো বিবিকে পাসওয়ার্ড দিয়ে মোবাইল বন্ধ রাখবেন না, তাহলে বোঝা যাবে আপনার ভিতরে ভেজাল আছে। আবার বিবিও যেন তার মোবাইল স্বামী থেকে দূরে না রাখে। দুইজনের মোবাইল দুইজনের কাছে খোলা থাকবে, ফেসবুক থাকবে শুধু স্বামীর, বিবির নয়। বিবির ফেসবুক থাকলে বিবি অন্য মানুষের সাথে হাই হেলো করবে। ঠিক তবে ঠিক, সতর্ক রাখবেন। বিবির কাছে সবচেয়ে বেশি গোপন জিনিসগুলো আপনি প্রকাশ করে দিবেন। হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। আল্লাহ বলছেন স্বামীর পোশাক স্ত্রী, স্ত্রীর পোশাক স্বামী। পোশাকের কাছে যেমন আমাদের সব খোলা থাকে, স্বামী স্ত্রীর কাছে খোলা থাকবে, স্ত্রী স্বামীর কাছে খোলা, মানে ওপেন থাকবে, কোনো কিছু সিক্রেট করবে না। স্বামী স্ত্রীর সৌন্দর্য বাড়াবে, স্ত্রী স্বামীর সৌন্দর্য বাড়াবে। স্বামী স্ত্রীকে ঢেকে রাখবে, স্ত্রী স্বামীকে ঢেকে রাখবে। দুইজন দুইজনের শরীরের সাথে